দেশের শতকরা ৯৮% চাহিদা মিটিয়ে বাংলাদেশের ওষুধ যাচ্ছে সারা বিশ্বে। ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া সহ ওষুধ রপ্তানি হচ্ছে বিশ্বের ৭০টি দেশে। তবে যুক্তরাষ্ট্রে খাদ্য ওষুধ প্রশাসনের অনুমোদন না থাকায় সে দেশে ওষুধ রপ্তানির দরজা অবারিত ছিল না। সম্প্রতি ওষুধ উৎপাদন থেকে শুরু করে লেভেলিং পর্যন্ত ৪৮৩টি পর্যবেক্ষণের পর বেক্সিমকো ও স্কয়ার ফার্মাকে এফডিএ অনুমোদন দেয়ায় দূর হয়েছে রপ্তানিতে থাকা শেষ বাধাটিও। সবাই এসে আপনার আগে ফ্যাক্টরি চেক করবে, ওদের জিএমপি গাইডলাইন দেখবে সবকিছু ঠিক আছে কিনা। কিন্তু ইউএসএফডিএ সার্টিফাইড হলে ইন মেজরিটি অফ দ্য কেসেস 90% অফ কেসেস আর কেউ আসবেই না যে আমার ফ্যাক্টরি দেখার দরকার নেই, সিন্স ইউ হ্যাভ ইউএসএফডিএ। এইটা একটা বিরাট প্লাস পয়েন্ট। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ হিসেব অনুযায়ী ওষুধ রপ্তানি করে বাংলাদেশ বছরে আয় করে ৫৫০ কোটি টাকা। ইউএস এফডিএ অনুমোদনের পর আগামীতে রপ্তানি কয়েকগুণ বাড়ার সম্ভাবনা দেখছে ওষুধ শিল্প সমিতি। যে বেক্সিমকো, স্কোয়ার বা বড় বড় কোম্পানি যারা আছে, যারা নাকি এই ধরনের সার্টিফিকেশন পেয়েছে, নেক্সট 3 years মধ্যে একটা বিরাট জাম্প দিবে তাদের এক্সপোর্টে। খুব আহামরি কিছু না, কিন্তু ধরেন না হলেও ধরেন এখন যদি আমরা করে থাকি সে ৮০০-৯০০ কোটি টাকা, এটা হয়ে যাবে হয়তো ৫-৬ হাজার কোটি টাকা। তবে অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকায় প্রতিবেশী অনেক দেশ থেকে পিছিয়ে আছে বাংলাদেশ, বলছেন বিশ্লেষকরা। ইন্ডিয়াতে ইউনিভার্সিটির সাথে ইন্ডাস্ট্রির যে রিসার্চ পার্টনারশিপ, এটা কিন্তু বেশ শক্ত, মানে খুব দৃঢ় ভিত্তিতে করা হচ্ছে। চায়না তো একই। আমাদের এখানেও এই যে গবেষণা, অ্যাপ্লাইড রিসার্চ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য সেই দক্ষতাটা, ক্যাপাসিটিটা তৈরি করতে হবে। ভারতে অন্তত ১৫০টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আছে যাদের ইউএস এফডিএ অনুমোদন আছে। চীনে এফডিএ অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা আরও বেশি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।